হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। এখন বাজে ভোর 5:30 আর সামনেটা ঠিক এরকম লাগছে। এটা চাঁদ, বাট সূর্যটা দেখতে পারবো কিনা জানো না, তবে চাঁদটাকে ডোবা দেখছি। এখন বাজে সকাল 6:15। এই যে আমাদের নিচে এই সাদা, এটা হচ্ছে মেঘ। মানে আমরা এতটাই উঁচুতে আছি যে মেঘ আমাদের নিচে। কালকে রাতে ছিল, বাট সেটা ক্যামেরায় ধরা পড়েনি। আর আমি খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। আই থিঙ্ক এই যে এটা কাঞ্চনজঙ্ঘা, একটু হালকা হালকা দেখা যাচ্ছে। আমি জানি না পরে আর দেখতে পাবো কিনা, বাট আচ্ছা, তোমাদেরও কি নতুন কোনো জায়গাতে গেলে সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়? আমার তো 5টা বাজতে না বাজতেই ঘুম ভেঙে যায়। আচ্ছা, সেসব কথা থাক। লাস্ট ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম শিটংয়ে লাস্ট নাইট আমরা কিভাবে কাটালাম। আজ শেয়ার করব আমাদের দ্বিতীয় দিনটা। আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রু অফবিট প্লাস দার্জিলিং প্যাকেজ নিয়েছিলাম। আর এই প্যাকেজের মধ্যেই আমাদের থাকা, খাওয়া, ঘোরা সব ইনক্লুডেড ছিল। আজ আমাদের গন্তব্য ছিল তাগদা তিনচুলে। সাইট সিন করতে করতে সেখানে যাওয়ার কথা ছিল, তাই এবারের মতো শিটংকে টাটা করে রওনা দিলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন যে ভিউ পয়েন্টটিতে এলাম, এই জায়গার নাম আহালদারা ভিউ পয়েন্ট। কালকে সারাদিন বৃষ্টি পেয়েছে আর আজকে সারাদিন রোদ, আমার যা মনে হচ্ছে। ভাই এটা অনেকটা উপরে, এমনিই আমরা উপরে ছিলাম এখানেই। ওইখানটায় পার্কিং। ও মা গো, বাইরে প্রচণ্ড রোদ ছিল ঠিকই, কিন্তু তার সাথে ঠান্ডা হাওয়াটাও দিচ্ছিল প্রচণ্ড। তাই ঠিক করে কোনো ওয়েদারটাই ফিল করতে পারছিলাম না। এই আহালদারা ভিউ পয়েন্টটা ছিল অফিসিয়ালি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, তাই এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ভিডিও ফ্রেমবন্দি করছিলাম। এখানে ঢোকার মুখে আমি একটা চা পাতার দোকান দেখেছিলাম, আর অনেক লোকাল লোকজনও ওখান থেকে চা পাতা কিনছিল, তাই আমিও আর দেরি করিনি। পরের লোকেশনটা আমাদের খুব কাছেই ছিল। জায়গাটার নাম ছিল নামথিং পোখরি। পয়েন্টে আসছি যে আমাদের ভিউ পয়েন্ট শেষ হচ্ছে না, না যদিও সবে শুরু হয়েছে, এখনো অনেক বাকি। এখানে দাঁড়িয়েও আমরা কিছু ছবি ভিডিও নিয়েছিলাম, কিন্তু সেগুলো কার ফোনে যে নিয়েছিলাম সেটাই ঠিক খেয়াল নেই, তাই ভিডিওগুলোও নেই। যাক, যা নেই তা নিয়ে মন খারাপ করে কাজও নেই। আমাদের পরের লোকেশন ছিল লেপচা মনেস্ট্রি। মনেস্ট্রি ঘুরেই আমরা রওনা দিলাম কমলা লেবু বাগান দেখতে। তবে শুধু কমলা লেবু বাগান দেখার জন্য 50 টাকা পার হেড, এটা শুনে আমরা ঠিক করলাম 50 টাকা দিয়ে লেবু কিনে খাওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। তারপর আবার আমরা রওনা দিলাম তাগদার উদ্দেশ্যে। রাস্তায় আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন পাশের পাহাড়টাই যেতে হবে, তাই নেক্সট লোকেশনে আমরা যেন একটু তাড়াতাড়ি ফিরি। ব্যাস, আবার শুরু হলো আমাদের রোলার কোস্টার রাইড। কাল যে রাস্তা দিয়ে আমরা শিটং পৌঁছেছিলাম, আজ আবার সেই রাস্তা ধরেই নিচের দিকে চললাম। কারণ একটাই, ওই যে বললাম পাশের পাহাড়ে যেতে হবে। আজ যে চা বাগানটা আমাদের দেখানোর কথা ছিল, কোনো কারণবশত সেটি বন্ধ ছিল, তাই দাদা আমাদের অন্য একটি চা বাগানে নিয়ে গিয়েছিলেন। তবে সত্যি এই দিগন্ত বিস্তৃত চা বাগান আর চোখের সামনে এত সবুজ দেখে আমি আপ্লুত। এতক্ষণ কারোর এনার্জি ছিল না, এবার যার যার সিস্টেম তার কাছে চলে গেছে, ব্যাস এনার্জি চলে এসেছে। তুমি সিঙ্গেল থাকো তখন এরকমই হয়, চারিদিকটা এরকম, এইদিকে একজনটি এদিকে একজনটি। কোনটা? ওটাতে ড্রাইভার দাদা। তাগদাতে তো আমাদের এখন স্ন্যাক্সে দিয়েছে, এগুলোর মধ্যে আছে চা আর তার সাথে গরম গরম মোমো, একটা চাটনি, সব হোমমেড। এই হোমস্টের যে আন্টি আছে সেই আন্টিটা বানিয়েছে। জমে গেল আজকে সন্ধ্যেটা। ভিডিও ফুটেজ তো অনেকই নিয়েছিলাম, জানি না কেন সেগুলো আর নেই, হয়তো কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তবে ওই যে কথাই আছে, চোখের থেকে ভালো ক্যামেরা হয় না, আর স্মৃতির থেকে ভালো মেমোরি কার্ড। যাই হোক, আজ আসি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।